আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষের ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো চিকেন ওয়েফার। তৈরিতে যা যা লাগছে আমি প্রথমে পুর তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 3টা কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনিয়া কুচি। প্রথমে আমি এই উপকরণগুলোকে একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। এবার এই উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ করে, দিয়ে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো যাবে। প্রথমে আমি হাফ টিস্পুন দিয়েছি, পরে আরও দিব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। এবার ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করে নিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ চিকেন নিয়েছি। চিকেন ব্রেস্ট এবং চিকেন থাই দুটোকে আমি মিক্স করে নিয়েছি। এভাবে দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করে চিকেন থাই নিয়েছি এবং চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে আবারও ব্লেন্ড করে নিব। এভাবে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে চিকেনের মিশ্রণটি। এরপরে আমি এর ভেতরে আরও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে আবারও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন রান্নার তেল। এবার আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়েছি স্প্রিং রোলের যে শিট পাওয়া যায় সেই শিটটি। প্রত্যেকটা শিট আমি এভাবে আলাদা করে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটা শিট এভাবে খুলে নিয়েছি। এরপরে আরও একটা শিট এভাবে খুলে নিয়ে এটাকে মাঝখান থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। একটা কেচির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিব। আপনারা চাইলে পুরো শিট একসাথে কেটে নিতে পারেন, তবে একটা একটা করে কেটে নিলে বেশি ভালো হয়, মানে একদম সমানভাবে কেটে নেওয়া যায়। সবগুলো শিট আমি এভাবে কেটে নিব। দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা শিট আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিব। প্রথমে দেখিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। ময়দাটার ভেতরে কিছুটা পানি দিয়ে আমি ময়দাটাকে গুলিয়ে নিব। এই ময়দাটা দিয়ে আমি আঠা তৈরির কাজটা করব। ময়দাটাকে রেডি করে নিয়েছি গুলে। এবার একটা শিট নিয়ে নিচ্ছি। এই শিটটাকেই প্রথমে আমি রোল করে নিব একটা স্ট্রর সাহায্যে। এভাবে একটু মোটা ধরনের স্ট্র নিয়ে নিতে হবে এবং স্ট্রর সাহায্যে এইভাবে ঠিক রোল করে নিয়ে আমি এই স্প্রিং রোলের শিট দিয়ে আরও একটা স্ট্র তৈরি করে নিব। প্রথমে এভাবে রোল করে নিয়ে আমি যে আঠাটা রেডি করে রেখেছিলাম ময়দাটা গুলে, সেই আঠাটা এভাবে লাগিয়ে নিচ্ছি এবং এভাবে রোল করে স্ট্রটাকে বের করে নিচ্ছি। একটু সাবধানতার সাথে রোলটা তৈরি করতে হবে, মানে স্ট্রটা বের করার সময় একটু খেয়াল করে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা শিট দিয়ে একটা করে রোল তৈরি করে নিব, মানে আমি আরও একটা স্ট্র তৈরি করে নিব। আমি আরও একটা স্ট্র তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা আঠা একটু ভেতরের দিকে লাগিয়ে নিচ্ছি। যখন আমরা স্ট্রটা তৈরি করব, মানে স্প্রিং রোলের শিট দিয়ে রোলটা তৈরি করব, তখন এই শেষের দিকটা যখন এই আঠাতে লেগে থাকবে তখন মুভটা আর হবে না। সেই জন্য এভাবে আমি আঠাটা লাগিয়ে নিয়ে রোল করে নিচ্ছি এবং শেষের দিকে আবারও একটু আঠাটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব।
এভাবে সবগুলো শিট দিয়ে স্ট্র তৈরি করে নিয়ে এর ভেতরে আমি পুর ভরে নিব। পুর ভরার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এটাকে গ্লাসের ভেতরে দিয়ে নিয়ে চিকেনের মিশ্রণটিকে এই পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে যখন আমরা স্ট্রর ভেতরে পুরটা দিব, মানে চিকেনের মিশ্রণটি দিব, খুব ইজিভাবেই দিয়ে নেওয়া যায়। আমি সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে স্ট্রটাকে ধরে ঠিক পাইপিং ব্যাগের মাথাটাকে কেটে নিয়ে আমি এইভাবে ভিতরে প্রেস করে চিকেনের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটো মাথার দিকে একটু ভালো পরিমাণে গ্যাপ রাখতে হবে। যদি আমরা গ্যাপটা এতটা না রাখি, তখন আমরা যখন তেলের ভেতরে দিয়ে ভাজতে যাব তখন অনেক সময় দেখা যায় ফুটে ওঠে। কারণ ভিতরে চিকেনটা আমরা যেহেতু কাঁচা চিকেন দিয়েছি, চিকেনটা যখন একটু ফুলে উঠবে ভাজতে গেলে, তখন এই দুই পাশটা যখন একটু খালি থাকে তখন চিকেনটা খুব একটা বের হয়ে আসে না বা বেশি ফুটে ওঠে না। সবগুলো তৈরি করে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। এই রেসিপিটিও ঘরে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো তৈরি করেছি, কিছুটা ভেজে নিচ্ছি, কিছুটা আমি ফ্রোজেন করে ডিপে রেখে দিয়েছি পরবর্তীতে ভেজে নেয়ার জন্য। এভাবে সবগুলো বাদামি কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। আবারও কিছু ভাজার জন্য আমি তেলে দিয়ে নিচ্ছি। যে পরিমাণ ওয়েফার আমি রেডি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি, মানে ভেজেছি সবগুলো। এভাবে আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আশা করি। ভেতরটা ঠিক এরকম হয় এবং খুবই মজাদার এই রেসিপিটি। আশা করি আপনারা ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।